নমস্কার বন্ধুরা, খাওয়া দাওয়া চ্যানেলে তোমাদের সবাইকে জানাই সাদর আমন্ত্রণ। আজ আমি তোমাদের জন্য বাটি চিংড়ি এই রেসিপিটা নিয়ে এসেছি। তাহলে চলো বানাই, দেখতে থাকো, আশা করি তোমাদের ভালোই লাগবে। তো দেখো, বাটি চিংড়ির জন্য যেগুলো লাগবে আমি গুছিয়ে নিয়েছি। লাগবে চিংড়ি মাছ, আমি 300 গ্রামের মতো চিংড়ি মাছ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। আর লাগবে পেঁয়াজ একটু বেশি করে লাগবে। আর লাগবে টমেটো, লাগবে তোমার আদা বাটা, রসুন বাটা, লবণ, হলুদ, সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা আমি কুচি করে নিয়েছি। আর লাগবে তেল। দেখো, কড়াইটা গরম হয়ে যাচ্ছে, আমি এখন তেল দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ কুচিগুলো। তো পেঁয়াজগুলোকে আমি ব্রাউন করে ভেজে নেব। তো দেখো, এবার আমি দিয়ে দিচ্ছি রসুন বাটাটা। তো এটা আমি একটুখানি নেড়ে নেব। দিয়ে দিচ্ছি আদা বাটাটা। দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ। দিয়ে দিচ্ছি সর্ষে বাটাটা। এটাও আমি একটুখানি ভেজে নেব। দিচ্ছি টমেটো। স্বাদ অনুযায়ী লবণ। আর দিচ্ছি কাঁচা লঙ্কা। এবার এটা আমি একটু কষিয়ে নেব। দেখো, এটা আমি কষিয়ে নিয়েছি। এবার আমি এতে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। দেখো, চিংড়িগুলো আমি একটুখানি নাড়াচাড়া করে নেব। ব্যাস এইটুকুই, বেশি নাড়ার দরকার নেই। এবার এটাতে আমি দিয়ে দেব জল। এবার এটা আমি ঢেকে দেব চিংড়ি মাছগুলো সিদ্ধ হওয়া পর্যন্ত। তো দেখো, চিংড়িগুলো সিদ্ধ হয়ে গেছে আর জলটাও অনেক কমে গেছে।
এবার এটাকে আমি দিয়ে দেবো কাঁচা সরষের তেল। চিংড়ির বাটি চচ্চড়ি রেডি হয়ে গেছে। এবার চলো তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দিই। তো দেখো, এটা বাটি চিংড়ির ফাইনাল লুক। আশা করি তোমাদের ভালোই লেগেছে, আর তোমরা অবশ্যই একবার হলেও বানিও। তাহলে চলো, আজকের মতো তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আবার দেখা হবে একটা নতুন দিনে নতুন রেসিপির সাথে করে। ততক্ষণ তোমরা ভালো থেকো, বাই।